আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে গত কয়েক মাস ধরে আমি পড়াশোনা রিলেটেড কোনো ইংলিশ কন্টেন্ট ক্রিয়েট করিনি। আহ, যেটা আসলে নিজের কাছে অনেকটা আহ, অস্বস্তি লাগছিল। আসলে আমি যেন কিছু একটা করতেছি না। আসলে যদিও আমার যে বর্তমান জব সেটা আসলে প্রচুর পরিমাণ ব্যস্ততার মধ্যে কিছু হচ্ছে, আমার স্ট্রাগল করতে হচ্ছে আসলে। ওই প্রেক্ষিতে আসলে ওরকম সময় পাচ্ছিলাম না, বিধায় আসলে কোনো ধরনের ভিডিও তৈরি করা হয়নি। বাট তারপর আমার কাছে মনে হচ্ছে শত ব্যস্ততার মাঝ থেকেও আসলে আমাকে কিছু ফ্রি সময় ফাইন্ড আউট করা দরকার। অ্যাটলিস্ট যে সময়টাতে আমি হচ্ছে প্রতিদিন একটা অথবা দুইটা ভিডিও করতে পারি। আর ভিডিও না করার কারণে আমার মধ্যে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, আমি গত 7-8 মাস আসলে ইংরেজির একটি নতুন শব্দ শিখিনি। প্লাস এই যে আমি ভিডিও করতেছি না, তার মানে আমি টোটালি হচ্ছে কোনো ধরনের পড়াশোনার সাথে আমি রিলেটেড ছিলাম না। শুধুমাত্র আমার হচ্ছে অফিসিয়াল কাজ বা ওই রিলেটেড যে পড়াশোনা ছিল বা আমার ওই কাজগুলো আসলে আমি করতাম। সো ওইভাবে আসলে ফ্রি সময় বলতে তেমন কোনো সময় পাচ্ছি না। তারপরও ভাবলাম আসলে শত ব্যস্ততার মাঝে থেকেও আমাকে ফ্রি সময় বের করতে হবে, অ্যাটলিস্ট ডেলি একটা অথবা দুইটা ভিডিও ক্রিয়েট করতে হবে। আর ভিডিও তৈরি করার জন্য আসলে একটু পড়াশোনা করব, তাহলে আমার পড়াশোনাটা হয়ে গেল, ইংরেজি চর্চাটাও হয়ে গেল, প্লাস হচ্ছে আপনাদের সাথে একটা দুইটা ভিডিও প্রতিদিন আমার শেয়ার করা হলো। সো আসলে আমি প্রতিদিন ভাবতেছি যে ভিডিও আবার শুরু করব, বাট ওইভাবে আসলে সময় পাচ্ছি না, বা আসলে অনেক বেশি হার্ডওয়ার্ক করার পরে নিজেকে আসলে ওইভাবে মেন্টালিটি ঠিক রাখতে পারতেছি না যে এত বাসা আসি রাত্রে বা অনেক রাত্রে অনেক দেখা গেছে বাসা আসার পরও কিছু কাজ থাকে। সো এত কিছু করার পরে আসলে আর এনার্জি থাকে না যে একটা ভিডিও তৈরি করব, একটু পড়াশোনা করব। সো সব মিলিয়ে আসলে মনে হলো না, যত ব্যস্ত থাকি না কেন আমাকে আসলে আমার জন্য অ্যাটলিস্ট একটু সময়, আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমার হচ্ছে বের করা দরকার। প্রতিদিন একটু একটু করে হলেও আমার ইংলিশটা পড়া দরকার। তাহলে আমি নতুন কোনো শব্দ শিখতে পারবো। অনেক কিছু ভুলে গেছি আসলে। কোনো ভিডিও ক্রিয়েট করতে গিয়ে আসলে পড়াশোনা একটু করা লাগে, প্লাস নিজে হচ্ছে শিখতেছি, নিজে চর্চা করতেছি, সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। সো পজিটিভলি আসলে এটা আমার জন্যই দেখা গেছে আমি বেনিফিটেড, সেটা অন্য কেউ বেনিফিটেড হোক বা না হোক। সো আমি যদি আমার এই পড়াশোনাটা কন্টিনিউ রাখতে পারি, অ্যাটলিস্ট আসলে সেটা আমার সেলফ ডেভেলপমেন্টের জন্য কাজে আসবে। আমি ইংলিশের হয়তো বা আরও অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। ইংলিশের চর্চাটা হচ্ছে আমার কন্টিনিউয়াসলি আপনাদের সাথে থাকবে। আর ওভারঅল সেটা হচ্ছে আসলে আমাকে ইংলিশে কথা বলার জন্য ফ্লুয়েন্সিটা আমাকে এনে দিবে। সো আসলে আমরা একা একা কথা বলতে পারি না, বা আমরা কথা বলতে অভ্যস্ত নই। সো আমি যদি আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, সো হয়তো বা দু একটা কথা বলার চেষ্টা করব। আহ, আমার মধ্যে অনেক ল্যাকিংস আছে। আমি আসলে 1 বছর আগে যতটুকু ইংলিশ বলতে পারতাম, এখন মনে হচ্ছে যে কথা না বলার কারণে, কোনো ভিডিও না তৈরি করার কারণে আসলে অনেক কিছুই আমি ভুলে গেছি। এই যে একটা আমার মধ্যে এখন অনীহা ভাব চলে আসছে, আসলে এখন কথা বলতে পারবো কিনা, ভিডিও কিভাবে কি করব। তার প্রেক্ষিতে আসলে আমি একটি হোয়াইট বোর্ড কিনেছি। চিন্তা করছি আসলে ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করব। বিশেষ করে ছোট ছোট ভিডিও তৈরি করব, একেবারে কিডস থেকে, বিশেষ করে যারা বাচ্চা বাচ্চারা আছে, কিডস লেভেলের আছে, সো তারা যেন ইংলিশটা খুব ভালোভাবে শিখতে পারে। আমি আসলে সেই জন্য হচ্ছে আমি নিজেও ইংলিশটা চর্চা করব, নিজেও অনুশীলন করব, আর ভিডিও জাস্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।